আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সত্যায়ন প্রকাশন আলহামদুলিল্লাহ অনেকগুলি সুন্দর কাজ করেছে। এর মধ্যে বর্তমান সময়ে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যে পরিমাণ চিন্তিত, বিশেষ করে আমাদের বাচ্চাদের আদব আখলাক, তাদের পারিপার্শ্বিকতা, তাদের যে সমাজে যে স্কুলে যেখানে তারা মিশছে, এইগুলো জায়গা থেকে আমরা দেখছি আমাদের বাচ্চারা কেন জানি আমাদের কথা শুনছে না, কেন জানি তাদেরকে আমরা মুআদ্দাব বানাতে পারছি না, তাদেরকে যেই চরিত্রে আমরা চরিত্রবান দেখতে চাই সেটা আমরা পাচ্ছি না। এক্ষেত্রে পিতামাতার তারবিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাথে সাথে একাডেমিক্যালি আমি আমার বাচ্চাকে যেভাবে গণিত, যেভাবে বাংলা, যেভাবে ইংরেজি শেখানোর জন্য আগ্রহী, আমি কি তার জন্য এরকম কোনো আদব আখলাক শেখানোর জন্য কোনো সুপাঠ্য শিশু উপযোগী কোনো গ্রন্থ উপস্থাপন করছি? আমরা অনেক ক্ষেত্রেই দেখছি এই বিষয়ে আমাদের দেশের বই পুস্তকের অনেক অভাব। ড্রয়িংয়ের বইয়ে কত চমৎকার, বিভিন্ন ধরনের গল্পের বইয়ে কত চমৎকার চমৎকার ছবি টবি সম্বলিত করে দিয়ে তারা সেটাকে আকর্ষণীয় করে বাচ্চাদের কাছে উপস্থাপন করছেন, কিন্তু আমাদের বাচ্চাদের জন্য আমরা আখলাক এবং আদবের জন্য তেমন কিছু উপস্থাপন করতে পারছি না। আলহামদুলিল্লাহ সত্যায়ন প্রকাশনী ছোটদের জন্য আখলাক সিরিজ নামে চমৎকার একটি বই নিয়ে এসেছে। এই আখলাক সিরিজের টপিকগুলোও চমৎকার। মুখলিস হই ছোটদের আখলাক সিরিজে, এরপরে দয়ালু হই বাচ্চাদেরকে এখানে, এবং এটা এরকম নয় যে হুট করে তাদেরকে কোনো একটা কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি কথা অথেন্টিকভাবে নিয়ে এসে বাচ্চাদের সামনে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি এবং শিশু উপযোগী করে এই বই। পিতামাতার জন্য অনুগত হচ্ছে না বাচ্চারা, তার জন্য কতগুলো গল্প আছে যেটা বারবার শুয়ে শুয়ে মা পড়ে শোনাবেন, নিজে শুনবে, কেমন করে অনুগত হওয়া যায় এটার পার্ট বারবার রিমাইন্ডার দেওয়া, এবং বাচ্চা যেন আগ্রহী হয় এই রকম বিষয়গুলোকে কেন্দ্র করে এই বইগুলি আনা হয়েছে। এটি হচ্ছে মূলত আখলাক সিরিজের। আখলাক সিরিজের মধ্যে 6টি বই আছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার ক্ষুদ্র সুযোগ হয়েছে যে এই বইগুলো নজরে সানি দেওয়া, সম্পাদনায় সহযোগী হওয়া, যে বাচ্চারা কোনো ভুল মেসেজ যেন তাদের কাছে নাই। সব ঠিকের কোনো শেষ নাই, আমরা উপস্থাপন করতে পারি, কিন্তু ভুল একটা চলে গেলে সেটা তাদের জন্য ক্ষতিকারক। সুতরাং আমরা দেখার চেষ্টা করেছি এর মধ্যে ভুল কোনো কিছু যেন না যায়। একটা গেল আখলাক, আর একটা আদব সিরিজ। আদবের ক্ষেত্রে আমাদের অনেকগুলি পার্ট আছে। তো কার সাথে আমাদের কী ধরনের আদব? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার আদব কী? রব্বুল আলামিনের ব্যাপারে আমার বক্তব্য কী হবে, ধারণা কী হবে? আমাদের বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলে আল্লাহ সম্পর্কে তার কোন আল্লাহকে, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, এইটুকু শিখেছে। কী দেখে? বিসমিল্লাহির রহমানির রহিম এখন অনেক জায়গায় লেখে না, লেখে শুরু করছি পরম করুণাময় সৃষ্টিকর্তা, মানে বিসমিল্লাহির রহমানির রহিম তাদের ভালো লাগে না, এরকম একটা বিষয়। তো আল্লাহর সাথে একটা আদব আছে একজন ইমানদার শিশুর। এই আদবের বিষয়গুলো এখানে এসেছে। সালাম এবং সাক্ষাতের আদব, কারোর সাথে দেখা সাক্ষাৎ হলে ইলম শেখার আদব, জ্ঞান অর্জন করার আদবটা কি, সে কীভাবে জ্ঞান শিখবে, তার জন্য খেলাধুলা আনন্দ করার একটা আদব আছে। বাচ্চারা খেলবে, এটাই হচ্ছে বাচ্চাদের ধর্ম। খেলাধুলা, প্লে তো ক্লাসেরই নাম, নার্সারি তো ক্লাসের নাম। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের পোশাক পরিচ্ছন্নতা এবং পবিত্রতার আদব তার কাছে, ঘুম, খাওয়ার আদব, মানে যতটুকু আদবের তো অনেক আরও পার্ট আছে, কিন্তু একটা শিশু উপযোগী করে এই আদব সিরিজটা কিন্তু সত্যায়ন নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। তো সুতরাং এই একটা সিরিজ আপনারা ইচ্ছা করলে এটা নিতে পারেন ইনশাআল্লাহ। আর এই যে সত্যায়নের আরেকটা চমৎকার, আমার বাচ্চাদের খুব পছন্দের এটা। তো এইখানে কিছু চমৎকার তো অনেকগুলা কার্ড নিয়ে আসছেন তারা। এই যে পিতা মাতার জন্য সন্তান কি দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। 7 দিনের জন্য এটা তোমাদেরকে দিলাম, তোমরা এই দোয়াটা মুখস্থ করো, শেখার চেষ্টা করো। এটা তারপরে কুইজের মতো করবেন, বলো এর মধ্যে থেকে পিতামাতার দোয়া কোনটা, বাচ্চারা খুঁজে বের করে এইটা। এবার বলো পিতামাতার দোয়ার মধ্যে কি আছে, খুঁজে বের করা আছে, এটা কিসের দোয়া হতে পারে, সামনে কিন্তু লেখা নাই, এখান থেকে খুঁজে বের করতে হবে। সে একটা খেলার মুডে থাকবে। কেউ উপকার করলে তাকে কি বলবে? আমরা তো থ্যাংক ইউ বলতে পারি, ধন্যবাদ বলতে পারি, কৃতজ্ঞতা বলতে পারি, শুকরিয়া বলতে পারি, সবই জায়েজ। কিন্তু হাদিসের মধ্যে এসছে জাযাকাল্লাহ খায়রান, এটা তিরমিজির হাদিস, 2035 নম্বর হাদিস, সহিহ হাদিস, সেটা রেফারেন্সও কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন। সুতরাং এইগুলো খুব বেশি দাম নয়, কিন্তু খেলাধুলার সাথে সাথে দোয়া যেন শিখে যায়, এরকম করে তারা এই সত্যায়নের এই সিরিজগুলো। আলহামদুলিল্লাহ আপনাদের সুযোগ থাকলে এগুলো সংগ্রহ করবেন। আমরা পরিশেষে দোয়া করি যারাই কল্যাণকর কাজ করছেন আল্লাহ প্রত্যেকের কাছে বারাকা দান করুক। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যারাই খেদমত করছেন সকলের জন্য আমাদের দোয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন। সুযোগ থাকলে আপনারা এগুলো আপনাদের সংগ্রহে নিয়ে রাখবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।